ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা যারা সরকারি চাকরি পেতে চান। এসএসসি স্টেনোগ্রাফার পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে 2025-এর, যেখানে শুধুমাত্র এইচএস পাস হতে হবে এবং এতে কোনো ম্যাথ থাকছে না। সুতরাং বুঝতেই পারছেন, যারা যারা ম্যাথ নিয়ে ভয় পান তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। তাই পুরোটা ডিটেলসে বলবো, কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে, কতদিন অবধি অ্যাপ্লাই হবে, কি কি পরীক্ষায় আসবে, কি কি সিলেবাস হবে, কি কি পুরো ডিটেলসে খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে বসুন এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক দেবেন, কেননা কি আপনাদের লাইকটা ভীষণভাবে জরুরি, আমরা খুব উদ্বুদ্ধ হই। তো এই কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মূল পর্বে। প্রথম কথাই বলি, এসএসসি স্টেনোগ্রাফার 2025-এর বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কবে থেকে আবেদন করার তারিখ শুরু হয়েছে সেটা হচ্ছে 5 জুন থেকে শুরু হয়েছে এবং 26 জুন অবধি এটা কিন্তু চলবে। কোয়ালিফিকেশান কি লাগছে? কোয়ালিফিকেশান এলিজিবিলিটি আপনাকে 10+2 হচ্ছে পাস হতে হবে এবং আপনার বয়স হতে হবে হচ্ছে 18 বছরের বেশি, এবং 18 বছরের বেশি হলে আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার আর কি কি ফেসিলিটিস আছে, কি কি পরীক্ষায় কি কি ধরা হবে, পুরো ডিটেলসে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অলরেডি এসএসসি বোর্ড বলে দিয়েছে, সেটা হচ্ছে সিবিটি এক্সাম, মানে কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে হচ্ছে 6 থেকে 11 আগস্টের মধ্যে, এবং এই টেস্টের রেজাল্টের অনুযায়ী আপনাদের কিন্তু পরবর্তী ডিসিশন হবে। অ্যাপ্লিকেশন ফিস কত আছে? অ্যাপ্লিকেশন ফিস খুব ভালো করে শুনবেন। জেনারেল হতে পারেন, ওবিসি হতে পারেন, ইডব্লিউএস হতে পারেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে হচ্ছে 100 টাকা করে। আর যারা এসসি এসটি আছেন তাদের কিন্তু একদম নীল। এইবার আর একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এসএসসি কোন জায়গায় নিয়োগ হচ্ছে, কি জিনিস। 1 নম্বর হচ্ছে এসএসসি দুটো পোস্ট এখানে বেরিয়েছে, একটা হচ্ছে গ্রুপ সি আর একটা হচ্ছে গ্রুপ ডি। এইবার গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের কি কি এজ গ্রুপ ক্রাইটেরিয়া একটু বলে দিই। গ্রুপ সি পোস্টের জন্য এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 30 হতে হবে জেনারেলদের। আপনি যদি ওবিসি কমিউনিটির হন 3 বছর ছাড় পাবেন 18 থেকে 33 বছর অবধি, এবং আপনি যদি মনে করেন যে এসসি এসটি হয়ে থাকেন, জাতিভুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে 35 বছরের মধ্যে। আপনি যদি গ্রুপ ডির পরীক্ষায় অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে জেনারেল পোস্ট হতে হবে 18 থেকে 27 বছর। আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে হবে 30 বছর। আপনি যদি এসসি এসটি মানে তপশিলি জাতি এবং উপজাতির সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এজ হতে হবে 32 বছর অবধি। তাহলে খুব সুন্দরভাবে বলে দিলাম, যে ক্লিয়ার করে দিলাম আপনাদের টোটাল ব্যাপারটা। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো এতটা বলে দিলেন, এইবার এত কিছু যে করব তার জন্য স্যালারি কত পাবো? স্যালারি দেখুন ভীষণ অ্যাট্রাকটিভ স্যালারি। আপনি যদি গ্রুপ ডি পোস্টে চাকরি পান সেক্ষেত্রে স্যালারি স্টার্টিং হয় 25,000 থেকে আপ টু 81,000 অবধি যায়, এবং আপনি যদি গ্রুপ সিতে পান তাহলে হচ্ছে স্যালারি রেঞ্জ খুব ফ্যান্টাস্টিক, 44,000 টাকা মানে 44,000 থেকে শুরু করে 1,42,000 অবধি চলে যায়। তো আপনার উপর নির্ভর করবে আপনার প্রিপারেশন কেমন, আপনি কিভাবে পরীক্ষা দেবেন তার উপর। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার কি কি থাকবে সিলেবাসে, কি কি স্টেনোগ্রাফার জিনিসটা কি কি স্টেনোগ্রাফারের জিনিস হচ্ছে অনেক জায়গায় ডিকটেশন দেওয়া হয়, ডিকটেশনটাকে আপনাকে শর্ট ফর্মে লিখতে হবে এবং তার পরবর্তীতে আপনি সেটাকে লং ফর্মে দেখাতে পারবেন। তো সিলেবাস কি থাকবে? সিলেবাস হচ্ছে প্রথমেই বলে দিই, সিলেবাসে হচ্ছে 200টা কোশ্চেন থাকবে এবং টোটাল আনসারও মার্কস থাকবে হচ্ছে 200, এবং টাইম অফ কত থাকবে সেটা হচ্ছে 2 ঘন্টা মানে 120 মিনিট টাইম থাকবে। নেগেটিভ মার্ক কিন্তু 0.5 থাকবে, মানে হচ্ছে একটা কোশ্চেন যদি আপনি ভুল করেন তাহলে 0.5 মার্কস করে কাটবে। দুটো কোশ্চেন কাটা মানে হচ্ছে আপনার 1 মার্ক চলে যাবে। তার মানে কি, আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনি আন্দাজে বা তুক্কা মানে মেরে দিতে পারবেন না, আপনাকে রীতিমতো
তৈরি হয়ে পরীক্ষায় বসতে হবে। এইবার খুব ভালো করে শুনে নিন এসএসসি সিলেবাস কি রয়েছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য। কি কি সিলেবাস রয়েছে দেখুন, সিলেবাসের পরিষ্কার কথা বলে দিই, জিকে বা জিএস জেনারেল সায়েন্স বা জেনারেল নলেজ যেটা রয়েছে সেটা হচ্ছে 50 মার্কসের রয়েছে, রিজনিং রয়েছে 50 মার্কসের রয়েছে এবং ইংলিশ রয়েছে 100 মার্কসের রয়েছে। খুব ভালো করে জিকে জিএস হচ্ছে 50 মার্কস, আপনারা দেখছেন রিজনিং 50 মার্কস এবং 100 মার্কসের হচ্ছে ইংলিশ, মানে টোটাল মার্কস হচ্ছে 200 নাম্বার 200 মার্কস এবং হচ্ছে 2 ঘন্টা টাইম। বুঝতেই পারছেন কোনো রকম ম্যাথামেটিক্স কিন্তু নেই। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করে যান তাহলে কি হবে, তাহলে হচ্ছে একটা ডিকটেশনের 10 মিনিটের একটা স্কিল টেস্ট রয়েছে, স্কিল টেস্ট যেটাতে ডিকটেশন দেওয়া হবে 10 মিনিটের। এখানে আপনাকে যারা গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করতে চলেছেন তারা হচ্ছে 100 ওয়ার্ড পার মিনিটে হতে হবে। আপনারা যদি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে থাকেন তাহলে 80 ওয়ার্ডস পার মিনিটে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এত তো বলছেন কোথা থেকে শিখবো, দেখবেন আপনাদের আশেপাশে প্রচুর জায়গায় স্টেনোগ্রাফি সেন্টার রয়েছে, সেখান থেকে আপনারা শিখে নিয়ে অ্যাপ্লাই করে দিন। আপনারা কিন্তু খুব সহজে এই অ্যাপ্লিকেশনকে অ্যাপ্লাই করলে, কেননা কি অনেকেই এটাতে অ্যাপ্লাই করে না, সেক্ষেত্রে জব পেতে আপনাদের সুবিধা হবে। এরপর কি হচ্ছে সিলেকশন টেস্ট। সিলেকশন টেস্ট মানে কি, প্রথমে একটা রিটেন টেস্ট হয়েছিল মানে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হলো, তারপর হচ্ছে স্কিল টেস্ট হলো এবং তারপর হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো আপনার পরীক্ষার সময় অ্যাপ্লাইয়ের সময় ফর্মের সাথে পাঠাবেন সেইগুলোকে চেকিং করে দেখা হবে সেগুলো আপনি যেগুলো দিয়েছেন সেগুলো আপনার কাছে জেনুইনই আছে কিনা এবং সেগুলো জেনুইন কিনা। এই সমস্ত জিনিস যখন আপনার কারেক্টভাবে প্রমাণিত হয়ে যাবে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এসএসসি বোর্ড আপনাকে কিন্তু ওই পোস্টের জন্য আপনাকে হায়ার করে নেবে বা আপনাকে নিয়োগপত্র দিয়ে দেবেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ভিডিও দেখার সাথে সাথে অনেকেই বলবেন যে স্যার এখনও স্টেনোগ্রাফার পোস্টে রেডি নই, তাহলে কি করব? কোনো কথা নেই বন্ধুরা, আপনারা কি করবেন, আজকের থেকেই স্টেনোগ্রাফারের জন্য কোনো না কোনো জায়গায় ভর্তি হয়ে ট্রেনিং নিতে থাকুন। পরের বছর এই টাইমে আবার এটা বেরোবে, তার কারণ হচ্ছে এইটা এমন একটা পরীক্ষা প্রত্যেক বছর বেরোয় এবং একটা করে টেস্ট হয় এবং টেস্টের পরেই হচ্ছে হায়ারিং হয়ে যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ম্যাথের মতো একটা দুর্দান্ত জিনিস এটাতে কিন্তু নেই। তাহলে বুঝতেই পারছেন এর অ্যাপ্লিকেশন করে এটাতে জব পাওয়া কতটা সহজ। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিখে পাঠান, আর ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস আমি আমার সম্বন্ধে দিয়ে দিচ্ছি, কেননা কি অনেকেই জানতে চাইছেন যে কিভাবে ট্রেনিং নিতে হবে, কোন সেক্টরে কি করতে হবে, সেই ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই অফিসিয়াল টাইমে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, তাতে আমাদের উত্তর দিতে আবুল তাবুল টাইমে উত্তর দিতে খুব অসুবিধা হয়ে যায়। বুঝতেই পারছেন এত ফোন কল অ্যাটেন্ড করা যায় না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে 5 জন ভালো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততদিন অবধি আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন, নমস্কার।